আবেগের বশে কি করলাম? আমার কটু বাক্য দ্বারা মাকেই আঘাত করলাম। জগৎ কল্যাণের কারণ সৃষ্টি করে আমার ক্রোধাগ্নিতে আমার পত্নীর ভস্ম হওয়ার পরেও মা আমার ভিতরে প্রেরণা জাগিয়ে আমাকে শক্তি দেন, যাতে আমি ওই ভস্মকে জগৎ কল্যাণের জন্য একটি পৌষ্টিক ফলে পরিণত করতে পারি। এটাই মায়ের তার পুত্রের প্রতি অসীম স্নেহ আর কৃপার উদাহরণ। আমার পূর্ণ বিশ্বাস যে মহাদেব ও মায়ের প্রতি বর্ষিত হওয়া কটু বাক্যের মধ্যেও জগৎ কল্যাণের কোনো কারণ লুকিয়ে আছে। কিন্তু এতে জগতের কোন কল্যাণ লুকিয়ে আছে? আমরা তো এটাও জানি না মা আর পিতা কোথায় চলে গেছেন। যাই ঘটে তার পেছনে অবশ্যই কোনো কারণ থাকে পুত্র। ঋষি দুর্বাসা সঠিক কথাই বলছেন। ওনার মহাদেবা দেবী পার্বতীর উপর কঠোর বাক্যের প্রয়োগ আর মহাদেবা দেবী পার্বতীর অন্তর্ধান হওয়া, এর মধ্যে অবশ্যই তাদের কোনো লীলা লুকিয়ে আছে। পুত্র কার্তিক, পুত্র গণেশ, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু স্পষ্ট হবে, কিন্তু সর্বপ্রথম আমাদের এটা জানা প্রয়োজন যে মহাদেব আর দেবী পার্বতী এখন কোথায়। আপনাদের ভক্তদের প্রতি চিন্তাই নেই। যদি এমনটাই হয় তাহলে কোনো নির্জন স্থানে আপনারা বাস করেন না কেন? গণেশ, কি হয়েছে? তুমি কিছু দেখতে পেয়েছো? হ্যাঁ দাদা, তাহলে শীঘ্র বলো গণেশ, কি দেখেছো তুমি? শ্মশান শ্মশান শ্মশান। শ্মশান? হ্যাঁ পুত্র, মহাদেব আর মাতা পার্বতী শ্মশানে বসবাস করতে চলে গেলেন। ধিক্কার দিন নিজেকে। আমার কঠোর বচনের এই পরিণাম যে মহাদেব আর মা পার্বতী শ্মশানবাসী হতে বাধ্য হয়েছেন। আমাদের শ্মশানে গিয়ে মাতা আর পিতাকে আনার আবার চেষ্টা করতে হবে দাদা। গণেশ, তোমার সম্পূর্ণ বিশ্বাস আছে তো? মা আর পিতা এখানেই আছেন, এই শ্মশানেই? হ্যাঁ দাদা, আমি এরকমই অনুভব করেছিলাম যে মা আর পিতা এখানেই আছে। এটা এটা তো মায়েরই কণ্ঠস্বর। কিন্তু পিতা আর মা কোথায় আছেন গণেশ? ওই দেখো দাদা, ওই যে মা আর পিতা। পিতা আর মাকে খোঁজার জন্য উচিত স্থানে এসেছি আমরা। ওনারা এখানেই আছেন। মাগো, প্রভু,
মা, পিতা, মা আর পিতা আমার কথা শুনতে পাচ্ছেন না কেন? ব্রহ্মদেব, মহাদেব আর দেবী পার্বতী তাদের সাধারণ রূপে নেই। হ্যাঁ নারায়ণ, আমিও যেন অন্য কোনো ঘটনার আভাস পাচ্ছি। দাদা, আমাদের গিয়ে মা আর পিতার সঙ্গে দেখা করা উচিত। মনে হয় ওনারা জানেন না যে আমরা এখানে আছি। তুমি ঠিকই বলেছো ভ্রাতা গণেশ। এসো, চলো আমরা ওনার সম্মুখে যাই। মা, মামা, এসব এসব কি? মা আর পিতা এ কেমন রূপে রয়েছেন? পুত্র, মহাদেব আর দেবী পার্বতী মাতঙ্গ আর মাতঙ্গীর রূপ ধারণ করেছে। ভগবান তো ভক্তের কারণেই হয়। আপনারা একে অন্যের প্রতি এতটাই মগ্ন যে নিজেদের প্রতি তো দূর, নিজেদের ভক্তের প্রতি কোনো কর্তব্যের চিন্তাই নেই। যদি এমনটাই হয় তবে তা সর্বদার জন্য হয়ে যাক। মাতঙ্গ আর মাতঙ্গী, এ আমি কি করে ফেললাম? विषधर है मसान बिहारी, भस्म में रंजित अद्भुत होरी। विषधर है मसान बिहारी, भस्म में रंजित अद्भुत होरी। संग कैसी हहोरी, भस्म में रंजित कैसी ये होरी। हे मातंग मातंगी, मातंग मातंगी, हे मातंग मातंगी, मातंग मातंगी। काल विकराल रूप रंग नेत्र लाल है, भाल गाल भस्म रमे सर्प छोड़े हाल है। प्रेत गले मुंड झुंड भूत और पिशाच है, होरी या अंधक है ना रंग ना गुलाल है। रूप भयंकर धारे अघोरी, भस्म में रंजित अद्भुत होरी। हे मातंग मातंगी, मातंग मातंगी, हे मातंग मातंगी, मातंग मातंगी, हे मातंग मातंगी, मातंग मातंगी।
মা আর পিতা চিতার ভস্য দিয়ে হোলি খেলছে? হ্যাঁ পুত্র, মহাদেবের হোলি সবার থেকে আলাদা, সবার থেকে ভিন্ন। সবার থেকে ভিন্ন? হ্যাঁ পুত্র, মহাদেব হোলির ক্রীড়া শ্মশানে দিগম্বর রূপে করেন, কারণ শ্মশানে সেই একমাত্র স্থান যেখানে ঐশ্বর্য, সমৃদ্ধি, সমস্ত সম্পর্ক, এমনকি শরীরের শেষ আবরণটুকুকেও বিসর্জন দিতে হয়। সৃষ্টির সমাপ্তিতে কেবলমাত্র ভস্মই অবশিষ্ট থাকে। তাই এই ভস্মই বাস্তবিক রূপে ঐশ্বর্যের প্রতীক, আবিরের চেয়েও উৎকৃষ্ট। কারণ আবিরের লাল রং সৃষ্টির প্রতীক, কিন্তু মহাদেব রংবিহীন শ্বেতবর্ণের ভস্মেই হোলির ক্রীড়া করেন, কারণ শ্বেতবর্ণ সৃষ্টির থেকেও উৎকৃষ্ট। পিতার মায়ের সকল কার্যে তাদের নানা রকম লীলা লুকিয়ে, ওনাদের দোলের পেছনেও কত মহান লীলা লুকিয়ে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আর মাতা মাতঙ্গীর রং মহোৎসবের প্রত্যক্ষদর্শী হওয়া সবার কাছেই দিব্য আশীর্বাদ স্বরূপ। विषधर है मसान बिहारी, भस्म में रंजित अद्भुत होरी। भूत पिशाच संग कैसी होरी, भस्म में रंजित कैसी ये होरी। हे मातंग मातंगी, मातंग मातंगी, हे मातंग मातंगी, मातंग मातंगी। काल विकराल रूप रंग नेत्र लाल है, भाल गाल भस्म रमे सर्प छोड़े हाल है। प्रेत गले मुंड झुंड भूत और पिशाच है, होरी या अंधक है ना रंग ना गुलाल है। रूप भयंकर धारे अघोरी, भस्म में रंजित अद्भुत होरी। हे मातंग मातंगी, मातंग मातंगी, हे मातंग मातंगी, मातंग मातंगी, हे मातंग मातंगी। অদ্ভুত। সত্যি দৈব এই দৃশ্য। ভূত প্রেত আর পিশাচ যাদের কেউ গ্রহণ করে না, তাদের সঙ্গে মা আর পিতা দোল খেলছে। এই দৈব দোল দেখে আমরা ধন্য হলাম দাদা। মহাদেব আর দেবী পার্বতীর লীলা এটা, যাদের সকলে তিরস্কার করে তাদেরও জগৎ পিতা এবং জগৎ মাতা আপন করে নেন। আপনাদের এই রূপের দর্শন পেয়ে আমি তো ধন্য হলাম। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
দাদা, নাগরাজ বাসুকি কি রেগে গিয়েছেন? না পুত্র, এটা হোলির ক্রীড়া। মহাদেবের কণ্ঠে লেপ্টে থাকা নাগরাজের মুখ থেকে নিঃসৃত বিষের ফোয়ারাই ওনার পিচকারি। যে বিষকে সকলে বিনাশকারী ভাবে, মহাদেব আর মাতা মাতঙ্গী তাকেও সম্মান জানায়, আর তা দিয়েই হোলির ক্রীড়া করেন। বিষ দিয়ে হোলির ক্রীড়া? অদ্ভুত। पिशाच संग कैसी हहोरी, भस्म में रंजित कैसी ये होरी। हे मातंग मातंगी, मातंग मातंगी, हे मातंग मातंगी, मातंग मातंगी। काल विकराल रूप रंग नेत्र लाल है, भाल गाल भस्म रमे सर्प छोड़े हाल है। गले मुंड झुंड भूत और पिशाच है, होरी या अंधक है ना रंग ना गुलाल है। रूप भयंकर धारे अघोरी, भस्म में रंजित अद्भुत होरी। हे मातंग मातंगी, मातंग मातंगी, हे मातंग मातंगी, मातंग मातंगी, हे मातंग मातंगी, मातंग मातंगी। পিতার মাতা তো এই ভস্যের জন্য অদৃশ্য হচ্ছেন। মা আর পিতা তো এখানেই ছিলেন, তাহলে কোথায় চলে গেলেন? ওনারা কোথাও যাননি পুত্র, ওনারা তো ওখানেই রয়েছেন যেখানে তুমি তাদের দেখেছিলে। মা আর পিতা তো আমাদের উপস্থিতি বুঝতেও পারছেন না। আমার আর দাদার ওনাদের সঙ্গে দেখা করা উচিত। হ্যাঁ গণেশ, তুমি ঠিকই বলেছ। শ্রী গণেশ, কুমার কার্তিকেয়, অনুমতি দিলে আমিও আপনাদের সঙ্গে যেতে চাই, কারণ এই যা কিছু হয়েছে আমার কারণেই হয়েছে। আমি সেখানে গিয়ে মহাদেব ও মা পার্বতীর কাছে ক্ষমা প্রার্থনা করব। হ্যাঁ, এটাই ঠিক হবে। আমরা সকলে একসঙ্গে চাই। যখন আমাদেরকে দেখবেন ওনারা, তখন নিজেদের স্বরূপে ফিরে আসবেন। देहि शवज्ञमारोग्यं देहि देवी परं सुखं रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। देहि शवज्ञमारोग्यं देहि देवी परं सुखं रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। देहि शवज्ञमारोग्यं देहि देवी परं सुखं रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। देहि शवज्ञमारोग्यं देहि देवी परं सुखं रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। ঋষি মার্কণ্ডেয় এখানে? ঋষি মার্কণ্ডেয়, ইনি কে? তিনি সেই ঋষি মার্কণ্ডেয় যিনি বাল্যকালে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের রচনা করেছিলেন আর মহাদেব এবং দেবী আদিশক্তির বিশেষ আশীর্বাদ পেয়েছিলেন। আর ঋষি মার্কণ্ডেয়, এনারা মহাদেবা দেবী পার্বতীর পুত্র কার্তিক এবং গণেশ। नारायण ब्रह्मदेव, প্রণাম নারায়ণ, প্রণাম ব্রহ্মদেব। ক্ষমা করবেন, আমি আপনাদের দেখিনি। প্রণাম ঋষিবর। প্রণাম ঋষি মার্কণ্ডেয়, আপনি এখানে এই শ্মশানে? নিজেকে এখানে দেখে আমিও তো চমকে গেছি ঋষিবর। আমি তো
ধ্যানমগ্ন ছিলাম। পুত্র মার্কণ্ডেয়, আমার কাছে এসো। হঠাৎই আমি আভাস পেলাম যে মাতা পার্বতী আমায় ডাকছেন, আর সেই স্বর শুনেই চলে এলাম। ওনার স্বর আমাকে পথ প্রদর্শন করালেন, আর যখনই আমি এই স্থানে এসে পৌঁছালাম আর আমি ভাব সমাধিতে চলে গেলাম, আমার মুখ দিয়ে সর্বদাই মন্ত্র ধ্বনিত হচ্ছিল। আমি তো সেই টানেই চলে এলাম। কিন্তু নারায়ণ, এটা তো শ্মশান। মাতা পার্বতী আমাকে ডেকেছিলেন, তাহলে তো আমার কৈলাসে থাকা উচিত ছিল। কিন্তু আমি এখানে কি করছি? আর আপনারা সবাই এখানে কি করছেন? মা ঋষিবরকে ডেকেছেন এই শ্মশান ভূমিতে। ঋষিবর, মাতা আপনাকে এখানে এজন্যই ডেকেছে কারণ মা আর পিতা দুজনে এখানেই আছে। মহাদেব আর মাতা পার্বতী এখানে, এই নির্জন শ্মশানে? মহাদেব আর মাতা পার্বতী মাতঙ্গ আর মাতঙ্গীর রূপে, সবার থেকে আলাদা। এইসব এখানে কি ঘটছে? এটার কারণই বা কি? ঋষি মার্কণ্ডেয়র প্রশ্নের আমরা কি উত্তর দেব? ঋষিবরের এই প্রশ্ন তো আমারও প্রশ্ন, যে এর কারণ কি? মাতার পিতার মাতঙ্গ আর মাতঙ্গী রূপে এইভাবে শ্মশানে প্রকট হওয়ার